মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সমগ্র বিশ্বে নারী জাতির আদর্শ, জান্নাতের নারীদের নেত্রী, পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিসে ঘোষিত একমাত্র নিষ্পাপ নারী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা যদি তার জীবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে আমাদের জন্য চরম এবং পরম শিক্ষা, এবং সেটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ইহকালীন এবং পরকালীন সকল ক্ষেত্রে। অর্থাৎ একজন সত্যিকারের মানুষের মধ্যে যতগুলো গুণাবলী থাকা প্রয়োজন এর সব কিছুই ছিল তার মধ্যে। বর্তমান আমাদের দেশে বহু আলোচিত একটি বিষয় হলো নারী সম্পর্কিত বিভিন্ন প্রত্যয়, যেমন নারী উন্নয়ন, নারী নীতি, নারীর অধিকার, পিতার সম্পত্তির সম অধিকার। যারা মুখে এসব বলি আওড়াচ্ছেন তারা মূলত বিভিন্নভাবে নারীদের বিভিন্ন ফাঁদে ফেলছেন। তারা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছেন, অথচ ইসলাম শুরু থেকেই নারীর যথাযথ প্রাপ্য সম্মান এবং প্রায় সকল ক্ষেত্রেই পুরুষের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত করেছে। হযরত ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই দুনিয়ার বুকে ইমামতের ধারা চালু রয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর রক্ষায় প্রজ্বলিত শিখা। একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে হযরত ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করতে পেরেছেন যে পরিপূর্ণতার শিখরে ওঠার জন্য নারী হওয়া বা পুরুষ হওয়া জরুরি এবং আবশ্যকীয় কোনো শর্ত নয়। তার জন্মকালীন সময়ে আরবে কন্যা সন্তানকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। কন্যা সন্তানের জন্মকে লজ্জাজনক মনে করা হতো, এমনকি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা তার সর্বশেষ রাসূল ও সর্বশেষ মহামানবের ঘরে একজন কন্যা সন্তান পাঠিয়ে নারী জাতির জন্য অশেষ সম্মান ও মুক্তির ব্যবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কোনো জীবিত পুত্র সন্তান না থাকায় মক্কার কাফেরারা তাকে নির্বংশ বলে বিদ্রুত করত। হে বিদ্রুপের জবাবে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন এবং বিদ্রুপকারীদেরকে বরং উল্টো নির্বংশ বলে ঘোষণা করা হয়েছে। সত্যি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে নির্বংশ বলে উপহাস করত, সময়ের ব্যবধানে আজ তারাই নির্বংশ এবং নিশ্চিত হয়ে গেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পবিত্র বংশধারা টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে টিকে থাকবে। হযরত খাদিজার গর্ভকালীন সময়ে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এই চরম মুহূর্তে কোনো মহিলাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি, বরং বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়েছে তাকে। যখন তার প্রসব বেদনা শুরু হলো তখন ঘরে তিনি একাই ছিলেন। হঠাৎ তিনি ঘরে 4 জন অপূর্ব লাবণ্যময়ী রমণীকে দেখতে পেলেন। তাদের নূরের আলোতে ঘর আলোকিত হয়ে উঠল। তারা বললেন, আমরা আল্লাহর নির্দেশে তোমার পরিচর্যা করার জন্য আগমন করেছি। তিনি বিচ্ছিন্ন হয়ে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তাদের মধ্য থেকে একজন বললেন, ভয় পেও না, আমি সারা, ইনি আসিয়া ফেরাউনের স্ত্রী, ইনি মরিয়ম এবং ইনি কুলসুম। আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পর 20 জমাদিউ স্থানী রোজ শুক্রবার মক্কায় জন্মগ্রহণ করেন। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার মেয়ে নারীকুলের শ্রেষ্ঠ রমণী হযরত ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন ব্যক্তিত্ব যার বিপুল সম্মান, মর্যাদা, ন্যায়নীতি, আদর্শ, যার সামগ্রিক গুণাবলী আমাদের উপলব্ধি করার ক্ষমতার থেকে অনেক ঊর্ধ্বে এবং আমাদের সকলের প্রশংসার চেয়ে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, হে আহলে বাইত, নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের পাপকে পক্ষিলতা থেকে দূরে রাখতে এবং সম্পূর্ণরূপে পুত এবং পবিত্র করতে। আয়াতটির শানে নজুল বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই আয়াতটি আমার গৃহে অবতীর্ণ হয়েছে। তখন আমার গৃহে 7 জন লোক ছিলেন। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমি ছিলাম দরজার মুখে। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমি কি আহলে বাইতের মধ্যে গণ্য নই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, তুমি তাদের মধ্যে নাও, নিশ্চয় তুমি সঠিক পথের উপর আছো।
নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে রয়েছ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে আমাকে বললেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার, আর ফাতেমা সকল নারীদের নেত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারজন রমণী পৃথিবীর বুকে সর্বোত্তম: ইমরানের কন্যা মারিয়াম, খুয়াইলিদের কন্যা খাদিজা, মুহাম্মাদের কন্যা ফাতেমা এবং মুজাহিমের কন্যা আসিয়া, ফেরাউনের স্ত্রী। তিনি আরও বলেছেন, ফাতেমার কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ তাতে রাগান্বিত হন এবং ফাতেমার আনন্দে আল্লাহও আনন্দিত হন।